দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। আমরা জানার চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের অবস্থা। সোহাগ, ক্যাম্পাসের অবস্থা এখন কেমন দেখছেন? হলগুলো খালি করার নির্দেশনা ছিল, কি অবস্থা হলে? শরীফুল, আজকে বিকেল ৫টার মধ্যে হলগুলো খালি করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই লক্ষ্যে কিন্তু আমরা সকাল থেকে এসে দেখেছি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা যারা আছেন, বিশেষ করে নারী হলগুলোতে আছে, সেখান থেকে ভালো পরিমাণ শিক্ষার্থী ইতোমধ্যে হল ছেড়েছেন। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে ভিতরে কি পরিমাণ নারী শিক্ষার্থীরা হল ছেড়েছেন। তারা জানিয়েছেন প্রায় ৫০% শিক্ষার্থী ইতোমধ্যে হল ছেড়ে দিয়েছেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তবে ছেলে শিক্ষার্থীরা কিন্তু এক্ষেত্রে একটু বিপরীত অবস্থান দাঁড় করিয়েছেন। তারা দাবি করছেন যে যেহেতু তাদের অনেকেরই পার্ট টাইম একটি জব থাকে ঢাকায় অথবা টিউশন থাকে, সুতরাং চাইলেই তারা কিন্তু যে কোনো সময় একটি শর্ট সময়ের নোটিশের মধ্যে তারা হল ছাড়তে পারে না। সুতরাং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটি নির্দিষ্ট সমাধান এবং সুষ্ঠু সমাধানের জন্য একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত তারা চেয়েছিলেন, এবং সে লক্ষ্যেই কিন্তু আপনি কিছুক্ষণ আগে যেমনটা বলেছিলেন যে গতকাল আবাসিক শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয় ভিসির সামনে, যে ভিসি বাসভবনের সামনে ভিসি চত্বর যে জায়গাটি আছে, সেখানে তারা একটি বিক্ষোভ করেছে। কিন্তু আজকে আমরা এসে সাধারণত ওরকম কোনো বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে দেখিনি। আপনার জ্ঞাতার্থে, দর্শকদের জ্ঞাতার্থে দুটো জিনিস জানাই আমরা। সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দুটো অংশ আছে। একটি অংশ দাবি করছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই তাৎক্ষণিক সিদ্ধান্তটা একটি হঠকারিতার সিদ্ধান্ত, এরকম তারা জানিয়েছেন। আরেকটা অংশ কিন্তু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, বিশেষ করে নারী শিক্ষার্থীরা। তারা তার দাবি করছেন যে মেয়েরা যেহেতু এখানে থেকে বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন, সুতরাং তারা বাড়িতে গিয়ে একটু বাবা মার কাছে কিছুদিন থাকলে হয়তো বা তাদের ভালো লাগবে। সবশেষ তথ্য এই ছিল। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প পরবর্তী সতর্কতায় যে নির্দেশনা জারি করা হয়েছে।